कम से कम हमें आज एक बार तो कर लेना चाहिए। বলিউডে কমেডি ফ্র্যাঞ্চাইজির সংখ্যা কম নয়, তবে যেগুলো দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিতে পেরেছে তার মধ্যে মাস্তি সিরিজ অন্যতম। 2004 সালে প্রথম ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই বিবেক ওবেরয়, রিতেশ দেশমুখ এবং আফতাব শিবদাসানীকে কেন্দ্র করে গড়া এই বন্ধুত্ব কমেডি জুটি এক বিশেষ জায়গা দখল করে নেয়। साल में एक हफ्ते बुगी बुगी। क्रिकेट में नो बॉल के बाद पता है वो फ्री। 2 দশক পর সেই নস্টালজিয়ার সুরকে আরও শক্তভাবে ধরেই পরিচালক ও লেখক মিলাপ মিলান জাভেরি ফিরিয়ে এনেছেন মাস্তি 4, যা আগাগোড়া বেপরোয়া হাস্যরসে সাজানো একটি আনফিল্টার্ড এন্টারটেইনার। এই ফ্র্যাঞ্চাইজির দর্শকদের আলাদা পরিচয়ের প্রয়োজন নেই। এরা জানেন মাস্তি মানেই মাথা খাটানো সিনেমা নয়, বরং মাথা রেখে হাসাহাসির সিনেমা। মাস্তি 4-এ 3 বন্ধু অমিত, প্রেম ও মিঠেশ আবারও নিজেদের চেনা সমস্যায় জড়িয়ে পড়ে। স্বামী স্ত্রীর ঝগড়া, ভুল বোঝাবুঝি, অবিশ্বাসের পরিস্থিতি আর সেই থেকে একের পর এক বিপত্তি। প্রায় 2 দশক আগের প্রথম কিস্তির মতোই এই গল্প ঘুরে দাঁড়ায় কমেডির ওপর। তবে এইবার পরিচালক নস্টালজিয়াকে এক ধরনের টুল হিসেবে ব্যবহার করলেও আধুনিক দর্শকের রুচি অনুযায়ী সংলাপ ও ভিজুয়াল কমেডি সাজিয়েছেন বেশি। প্রথম দৃশ্য থেকেই হাসির খোরাক জুগিয়েছে বেশ কিছু দৃশ্য। দম না ফেলা কমেডির স্টাইলই মাস্তি 4-এর মূল আকর্ষণ। সিনেমাটি যেন মাল্টিপ্লেক্স ভরিয়ে দিয়েছে হাসির শব্দে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে এই ধরনের কমেডিতে দর্শক আসলে বিনোদনের সহজ ভাষা খোঁজেন, যেখানে জটিলতা নেই, নৈতিকতা বোধ চাপিয়ে দেয়া নেই, আছে শুধু হাসির খোরাক। মাস্তি 4 ঠিক সেই জায়গাটাই হিট করেছে। ছবির প্রথমার্ধ কাহিনী ও কমেডির দিক থেকে বেশ মসৃণ হলেও দ্বিতীয়ার্ধে প্রায় 15 থেকে 20 মিনিটের টয়লেট হিউমার, যা অনেক দর্শকের কাছেই ক্রিঞ্জ তৈরি করেছে। মিলাপ জাভেরির আগের কাজগুলোতেও লাউড কমেডি এবং ওভার দ্য টপ সংলাপ ছিল, তবে এই অংশটি কিছুটা অপ্রয়োজনীয় মনে হয়েছে। তবে পরবর্তী দৃশ্যগুলোতে নতুন চরিত্রদের প্রবেশ ছবিকে আবারও মজার ধাঁচে ফিরিয়ে আনতে সাহায্য করে। কাহিনীর মোড় ঘোরাতে দ্বিতীয়ার্ধে যুক্ত হয় 3টি পুরুষ চরিত্র। তুষার কাপুরের ডন পাবলো, রোম্যান্টিক পুলিশের ভূমিকায় সাত রন্ধাবা আর নিঃশব্দ হাঙ্ক নিশান্ত মালকানি। 3টি চরিত্রেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। কেউ ভয় দেখাতে চায়, কেউ প্রেমে ভাসে, কেউ শুধু বডি দেখায়। কিন্তু এই বাড়তি চরিত্রগুলোর উদ্দেশ্য মূলত হাসির রসদ জোগানো, গল্প এগিয়ে নেওয়া নয়। এর মধ্যে তুষার কাপুর সবচেয়ে উজ্জ্বল। তার চরিত্র কমেডির অন্ধকার উজ্জ্বল দুই দিকেই মসৃণভাবে উপস্থিত হয়, যা দর্শককে চমকে দেয়। সাত রন্ধাবা তার রোম্যান্টিক স্বপ্ন দৃশ্য দিয়ে দর্শকের হাসির কারণ হন। আর নিশান্ত মালকানির প্রধান কাজ 6 প্যাক দেখানো, যেটি ফ্র্যাঞ্চাইজির লাউড টোনের সঙ্গে মানানসই। অভিনয়ে পুরনো 3 জনের সহজাত স্বাচ্ছন্দ্য, বিবেক, রিতেশ, আফতাব, এই ত্রয়ী মাস্তি সিরিজের প্রাণ। তাদের মধ্যকার স্বাচ্ছন্দ্য, চোখের ইশারায় কৌতুক তৈরির করার ক্ষমতা, বন্ধুত্বের রাসায়নিক সমীকরণ সবই আবারও দারুণভাবে ফুটে উঠেছে। রিতেশ দেশমুখ বরাবরের মতোই টাইমিং বেসড কমেডিতে সেরা। তার ডেলিভারির নিখুঁততা এবং মুখভঙ্গি ছবির বহু দৃশ্যে প্রাণ এনে দেয়। এছাড়া ক্যামিওতে অর্শদ ওয়ারসি যতটুকু এসেছেন, দর্শককে হাসিয়ে গিয়েছেন। তিনি নিজেই এক ধরনের কমেডির ব্র্যান্ড এবং এখানে তার ছাপ স্পষ্ট। নারী চরিত্রদের সাধারণত কম গুরুত্ব দেয়া হয় এই ফ্র্যাঞ্চাইজিতে, তবে এলনাজ নারৌজি এবার তুলনামূলক বেশি ফুটেজ পেয়েছেন। তার বিদেশি অ্যাকসেন্ট থাকা সত্ত্বেও অভিনয়ে প্রভাব রয়েছে এবং তিনি কমেডির সঙ্গে তাল মিলিয়েছেন যথেষ্ট।
নীলাভ মিলান জাভেরি দীর্ঘদিন ধরেই মূলধারার মশলা বিনোদন নির্মাণে পরিচিত নাম। তার ছবি সত্যমেভ জয়তে সিরিজ কিংবা এক ভিলেনেও লাউড নাটকীয়তার ছাপ দেখা গেছে। তবে মাস্তি 4-এ তিনি আরও নির্ভর এবং বেপরোয়া। এটা সেই ধরনের সিনেমা যেখানে পরিচালক ইচ্ছাকৃতভাবে তর্ক, সমালোচনা আর বুদ্ধিদীপ্ত বিশ্লেষণকে দূরে ঠেলে দিয়ে সরাসরি দর্শকের হাসির রাস্তায় হাঁটেন। সেট ডিজাইন, কস্টিউম, সংলাপ সবকিছু ওভার দ্য টপ, ইচ্ছে করে বাড়তি করে তৈরি। পুরো অ্যালবামে ক্লাসিক হিন্দি চলচ্চিত্রের সুর ও গীতি কাঠামোর অনুপ্রেরণা রয়েছে। রাসিয়া বালামা ও পকর পকর গান দুটি অনেকটা ৯০ দশকের হালকা মেজাজের গানগুলোর মতো, শুনলেই মঞ্চে হাস্যরস ও নাচের আবহ তৈরি হয়। সব মিলিয়ে মাস্তি 4 দর্শকের জন্য সম্পূর্ণ একটি মুড লিফটার সিনেমা। যারা বুদ্ধিদীপ্ত ব্যঙ্গ খুঁজে বেড়ান, সমালোচকের চোখে ছবি বিশ্লেষণ করেন, এই সিনেমা তাদের জন্য নয়। বরং যারা হলের ভেতর দম ফাটা হাসি চান, বন্ধু পরিবার নিয়ে ২ ঘন্টা মজা করতে চান, লোকজ কমেডির পুরনো ধাঁচ পছন্দ করেন, তারা এই ছবি দেখে আনন্দ পাবেন। পরিচালক ছবির শেষে ইঙ্গিত দিয়েছেন মাস্তি 5 আসছে। এতে স্পষ্ট ফ্র্যাঞ্চাইজিটি এখনও দর্শকের ভালোবাসা পায় এবং সেই ধারাবাহিকতা বজায় রাখতে নির্মাতারাও উচ্ছ্বসিত।